ট্রান্সফার নিয়ে লড়ছি। আমরা সিসিএল এর কথা বলেছি। যারা রিটায়ারমেন্ট করবেন তাদের কথা আমরা বলেছি, রিটায়ারমেন্ট বেনিফিট যাতে একটা ভালো কিছু করা যায় সেটাও বলেছি। বয়স বৃদ্ধি করতে চাইছেন যারা, চাকরির মেয়াদ বৃদ্ধি করতে চাইছেন, সেটা নিয়েও আমরা চর্চা করেছি, আমরা সেটা প্রস্তাবও দিয়েছি। অর্থমন্ত্রীর সঙ্গেও আমাদের গতকাল দেখা হয়েছে এবং তিনিও বলছেন যে অর্থের হাল খুব খারাপ রয়েছে। সেগুলোকে একটু গুছিয়ে নিয়ে আপনাদের বিষয়টা স্পেশালি দিচ্ছি আমরা। গভর্নমেন্ট দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, গোটা সরকার আমাদের প্রতি সহানুভূতিশীল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সন্দেহ নেই। তারা সেটা আমরা বুঝতে পেরেছি যে সরকারের খুব ভালো নজরে, সুনজরে আমরা রয়েছি, যেটা 15 বছরের সঙ্গে তুলনা করলে কোনো রকম ভাবে মিলবে না। নেক্সট বাজেটে যা কিছু হওয়া নেক্সট বাজেটেই হবে। এবার তার আগে এই পরিকল্পনার জায়গাগুলো তৈরি করে নিতে হবে বা করিয়ে নিতে হবে গভর্নমেন্টকে। তো আমরা সেই প্রসেসটাই আছি। শুধু তাই নিয়ে 5,000 টাকা যেটা আমাদের বৃদ্ধি হয়েছে এবং আশা করি আরো যাদের হয়েছে, এটা কিন্তু উনি অত্যন্ত কষ্ট করে এটা করেছেন, কারণ অর্থনৈতিক হাল খুবই খারাপ। আগের দিন অর্থমন্ত্রী, সম্মানীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন যে প্রায় 8 লক্ষ কোটি টাকা দেনা, এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো সেই অর্থে কোনো প্যাকেজ বা পাওনা গন্ডা যেগুলো রয়েছে সেগুলো যে সব এসেছে তাও কিন্তু নয়। সেগুলো সব আস্তে আস্তে আসবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। সমগ্র শিক্ষা খাতে অনেক টাকা রাজ্য সরকার পাবেন, ফলে সেই সমস্ত টাকাগুলো আসলে পারে অনেকটাই এগুলো সহজ হবে। আর এই মুহূর্তে সরকারের মানে আমাদের প্রতি ধারণা পজিটিভ আছে, আমাদের নিয়ে পরিকল্পনা পজিটিভ আছে, কিন্তু সিদ্ধান্তে আসতে সময় লাগবে, আর এটা কিন্তু খুব স্বাভাবিক। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনাদেরকে উতলা হবেন না। আমরা যখন যেটা করার প্রয়োজন মনে হবে, আমরা সেটা কিন্তু পিছন থেকে আমরা সবটা করছি, সবটা আমরা আপনাদের সামনে আনছি না। ঠিক যেটুকু আপনাদের জানানো দরকার, যেটুকু ছবি পোস্ট করা দরকার, আমরা সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি। মনে রাখবেন, আমরা লাগাতার লেগে রয়েছি। আমাদের যে লক্ষ্য, আমরা যেটা টার্গেট করেছি, সেই টার্গেট যতক্ষণ ভেদ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আছি। আমি আমার পার্শ্ব শিক্ষক সাথীদেরকে বলবো, 2011 সালে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে 3 বছর থেকে 6 মাস থেকে 3 বছরের মধ্যে। তৎকালীন মুখ্যমন্ত্রী, ভগবাজ মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন। সেটা কিন্তু কার্যকর হয়নি। আর সেটা যে কার্যকর হয়নি তার অন্যতম কারণ ছিল 2011 সালে আমাদের নেতাদের মধ্যে, আমাদের সংগঠনগুলোর মধ্যে নিজেদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব করা, আর হচ্ছে সরকারের কাছে একটা ভুল বার্তা চলে যাওয়া, যার ফলশ্রুতিতে 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে কোনো রকম উন্নতি পার্শ্ব শিক্ষকদের হয়নি। 15 বছর কেটে গেলেও সরকার করেনি। তার জন্য কিন্তু অন্যতম দায়ী আমরা নিজেরাও, আমাদের সংগঠনগুলো নিজেরাও। তার পুনরাবৃত্তি যাতে না হয়, আমি সকল পার্শ্ব শিক্ষক সাথীকে অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করছি। টানা 15 বছর ধরে হাওয়াই চটি চেটে প্যারা টিচারদের লাইফটাকে শেষ করে দিয়েছেন। যারা আজকে রিটায়ারমেন্ট করছে, তারা খালি হাতে রিটায়ারমেন্ট করছে, তাদের বাকি জীবন কিভাবে কাটবে সেটা আপনারা ভাবেননি, আমরা ভাবছি। 65 বছরের যারা দাবি করছেন তাদের কথা আমরা ভাবছি। যাদেরকে বলেছিলেন যে ট্রান্সফার দেবেন, তাদের ট্রান্সফার দেননি মন্ত্রী বলার পরে। এখনই কোনো সংগঠনে যাওয়ার, কোনো রাজনৈতিক সংগঠনের যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে আমাকে ফোন করছেন যে এই সংগঠনে যাবো, ওই সংগঠনে যাবো, এখানে যাবো, ওখানে যাবো। আমি তাদেরকে অনুরোধ করবো, কোথাও যাবেন না। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ছাড়া আপনার কথা কেউ বলেনি, আপনার কথা কেউ বলবে না। সেই সমস্ত সংগঠনগুলো কোনোদিন আপনার পাশে ছিল না, আগামী দিনেও থাকবে, নিশ্চিত থাকুন। আর যাদের যাদের সঙ্গে যোগাযোগ রাখার দরকার, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পুরোটার উপর যোগাযোগ রাখছে। যা যা পার্শ্ব শিক্ষকদের ভালোর জন্য করার, সেটা আমরা সবটা করছি, সব রকম ভাবে করছি। আমরা অতএব এসব নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। আমরা ট্রান্সফার নিয়ে লড়ছি। আমরা সিসিএল এর কথা বলেছি। যারা রিটায়ারমেন্ট করবেন তাদের কথা আমরা বলেছি, রিটায়ারমেন্ট বেনিফিট যাতে একটা ভালো কিছু করা যায় সেটাও বলেছি। বয়স বৃদ্ধি করতে চাইছেন যারা, চাকরির মেয়াদ বৃদ্ধি করাতে চাইছেন, সেটা নিয়েও আমরা চর্চা করেছি, আমরা সেটা প্রস্তাবও দিয়েছি। অতএব চিন্তার কোনো কারণ নেই। আগামী দিনে সবটাই আলোচনার মধ্যে বের করার আপ্রাণ চেষ্টা করব। যখন দেখবো যে হচ্ছে না, তখন যেরকম ব্যবস্থা নেওয়ার দরকার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সবটা দেখবে। অতএব আপনারা ধৈর্য ধরুন। যাই হোক, আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আমরা সবটা নিয়ে চিন্তা ভাবনা করছি। কেউ কোনো রকম দুশ্চিন্তা করবেন না। সময় লাগবে, সময় দিতে হবে। 15 বছরে যেভাবে নিচে নেমে গেছি, সেখানে দাঁড়িয়ে আমরা যে ওঠার চেষ্টা করছি এবং সেটা উঠতে চলেছি, সেটা একটা ভালো ব্যাপার। স্টেট পাস বিষয় নিয়ে দেখার কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা এটা আলোচনা করব। যদিও তিনি একটা জায়গায় বলেছেন, আমাদের সাথীদেরকে দেখা করেছিলেন, তাদেরকে বলেছেন যা হবার সবার একসাথে হবে, সবার একই হবে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি। নলে পরে 10% যারা পাস করে রয়েছেন তাদের বিষয় নিয়েও চর্চা আমরা করবো। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা নিয়ে যেদিন বসবো সেদিন কথা বলবো। কোনো বিষয় ফাঁক যাবে না। যারা আয়ুষ্মানের কথা বলেছেন সেটাও আমরা নোট করে নিয়েছি, সেটা নিয়েও আমরা চর্চা করবো, যাতে প্রত্যেক পার্শ্ব শিক্ষক অন্ততপক্ষে চিকিৎসার বিষয়টা তাদের সঠিক থাকে, তার জন্য আয়ুষ্মান কার্ড যাতে পায়, সেটাও আমরা আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসবো। সময় লাগবে, এত ছটফট করলে হবে না। ওই যে